ভারতীয় সংস্কৃতির প্রতি আকর্ষণ ক্রমশ বাড়ছে বিদেশিদের মধ্যে। বিশেষ করে আমাদের দেশের প্রাচীন বাদ্যযন্ত্রগুলির প্রতি তাদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। সেই তালিকায় অন্যতম স্থান দখল করেছে শ্রীখোল। পোড়ামাটির তৈরি এই বাদ্যযন্ত্রটির দুপাশে চামড়ার আবরণ দিয়ে তৈরি হয় খোলের মূল অংশ। সাধারণত কীর্তন গানে এর ব্যবহার দেখা যায়। যুগ যুগ ধরে শ্রীখোল ভারতীয় ভক্তিমূলক সঙ্গীতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। বর্তমানে আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, এমনকি বাংলাদেশের মানুষও এই শ্রীখোল বাজানো শিখতে আগ্রহী হয়ে উঠেছেন। ভারতীয় প্রাচীন সঙ্গীত ও সংস্কৃতি শেখার তাগিদে তারা এখন শ্রীখোল প্রশিক্ষণ নিচ্ছেন ভারতেরই এক সঙ্গীত প্রেমীর কাছে। শ্রীখোল বাজানো শেখাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পিলসোয়া গ্রামের বাসিন্দা নদিয়ানন্দন বৈরাগ্য। ছোটবেলা থেকেই শ্রীখোলের সঙ্গে তার গভীর সম্পর্ক। দাদুর কাছ থেকেই প্রথম এই বাদ্যযন্ত্র বাজানো শেখেন নদিয়ানন্দন বাবু। পরে আরও কয়েকজন গুরুর কাছ থেকে তিনি নিয়মিত প্রশিক্ষণ নেন এবং 10-11 বছর বয়সেই বিভিন্ন অনুষ্ঠানে শ্রীখোল বাজাতে শুরু করেন। সেই অল্প বয়স থেকে আজ পর্যন্ত কয়েক দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এই বিষয়ে নদিয়ানন্দন বৈরাগ্য বলেন, বলতে আমি 2016 স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঠিক আছে, ছাত্র যুব উৎসব, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব যেটা হয়েছিল, ওইটাই আমি স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম। ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্যেতে। তারপরে দিল্লিতেও গিয়েছিলাম একটা প্রোগ্রামে। আনুমানিক 1500-এর উপর এখন মোটামুটি আমার স্টুডেন্ট সংখ্যা। সেই দেশে মোটামুটি তাও মানে 20-25 জন হবে বিদেশি। আমাদের বেশিরভাগ অধিকাংশই বাংলাদেশের, আর অস্ট্রেলিয়ার কিছু আছে, তারপরে আমেরিকার কিছু আছে, আফ্রিকার আছে, ইংল্যান্ড আছে, এইসব। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করে এবং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি একাধিকবার প্রথম স্থান অধিকার করেছেন। আজ তিনি জেলা তথা রাজ্যের এক জনপ্রিয় শ্রীখোল শিল্পী। বছরের প্রায় অর্ধেক সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকেন, আর বাকি সময়টি কাটান শ্রীখোলের প্রশিক্ষণ দিয়ে। তিনি এই বিষয়ে আরও বলেন, কিছুদিন কীর্তনে বাজানোর পরেই একবার ওইরকম মানে মনে মনে হয়েছিল যে আমার শ্রীখোল বাজিয়ে মনে হয় জীবিকা বোধহয় আমি চালাতে পারবো না, জীবিকা নির্বাহ করা সম্ভব নয়, তার মানে শ্রীখোল থেকে সরে যাওয়াই ভালো। কিন্তু পরে জানি না আবার কি করে আমি আবার হয়তো 2-10 দিন এরকম একটা মনে এসেছিল, তারপরে আবার আমি শ্রীখোলে ফিরে যাই। ঠিক আছে, আর কোনো চিন্তা ভাবনা আমি আর করি নাই। এবার সেই তখন থেকে আমি টানা শ্রীখোলই বাজিয়ে যাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রতিভা এখন দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এখন আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বহু মানুষ তার কাছ থেকে শ্রীখোল বাজানো শিখছেন। বর্ধমানের এই নদিয়ানন্দন বৈরাগ্যের হাত ধরেই ভারতীয় প্রাচীন বাদ্য সংস্কৃতির ঐতিহ্য এখন ছড়িয়ে পড়ছে দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।